শ্রী শ্রী বাবামণি বলেন, বৎসরের প্রতিটি দিন, দিনের প্রতিটি মুহূর্তই পবিত্র, সুন্দর, মহৎ। কেননা প্রতিদিন, প্রতি বৎসর, প্রতিটি মাসে, প্রতিটি সপ্তাহে, প্রতিটি দিবসের প্রতিটি মুহূর্তে বিশ্বের কোথাও না কোথাও কোনো না কোনো সৎকার্য সাধিত হচ্ছে, কোনো না কোনো মহৎ ব্যক্তির আবির্ভাব হচ্ছে, কোনো না কোনো সৎ চিন্তার অনুশীলন হচ্ছে। অতএব প্রতিটি মুহূর্তই মহৎ। তথাপি সামাজিক ভাবে আমরা এক একটা নির্দিষ্ট দিনকে এক একটি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকি। যেমন সমাজের একটা বিশেষ অংশে, মনুষ্য সমাজের একটা বিশেষ অংশে বৈশাখ মাসের প্রথম দিনটিকে বর্ষারম্ভ বলে বিবেচনা করা হয় এবং এই দিনটিতে সবাই সবাইকে শুভেচ্ছা জানান, সবাই সবার কল্যাণ প্রার্থনা করেন, সবাই সৎকার্য করতে চেষ্টা করেন। এইরকমই একটি শুভ দিবসে পরম প্রভু, পরম গুরু শ্রী শ্রী বাবামণি গুরু রূপে আত্মপ্রকাশ করেছেন। তিনি দীক্ষা দিতে আগ্রহী ছিলেন না, তিনি সকলের আত্মোন্নতির পথ বলে দিতে আগ্রহী ছিলেন, কিন্তু বিশেষ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিলেন দীক্ষা প্রদানের এবং দীক্ষা প্রদান আরম্ভ হলো। শ্রী শ্রী বাবামণি বললেন, ভরত কাকা, আমি যদি তোমাকে বলি তুমি কি এই মন্ত্র উচ্চারণ করবে? ভরত কাকা বললেন, নিশ্চয়ই করব। তুমি বলো। আমার প্রাণ যায় যাক, আমার জিভ খসে পড়ে পড়ুক, তবু তুমি যদি আমাকে বলো উচ্চারণ করতে, তাহলে আমি এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করব। শ্রী শ্রী বাবামণি মন্ত্র উচ্চারণ করলেন এবং ভরত কাকা তার সঙ্গে সঙ্গে মন্ত্রটি গাইতে গাইতে ঘর থেকে বেরিয়ে গেলেন। এই দৃশ্যটি আছে, এটি সত্য তথ্য। তাহলে ভরত কাকা সেই বয়সে দীক্ষা দিয়েছিলেন বাবামণি তাকে। তিনি আমাদের, সম্ভবত তিনি আমাদের জ্যেষ্ঠতম গুরু ভ্রাতা এবং শ্রদ্ধেয় প্রণম্য। প্রচলিত নিয়ম অনুযায়ী এক পয়লা বৈশাখে, এক শুভ নববর্ষের দিনে শ্রী শ্রী বাবামণি দীক্ষা প্রদান আরম্ভ করেন। কিন্তু এইখানে প্রশ্ন আমাদের জাগা উচিত এইটা, দীক্ষা তো আমরা গ্রহণ করলাম, নিজেরা আগ্রহ করে এসে শ্রী শ্রী বাবামণির কাছে দীক্ষা গ্রহণ করেছি। যে মহামন্ত্র যুগ যুগ তপস্যার পর ঋষি মুনি, তপস্বী এবং দেবতারা লাভ করেছেন, তারপর সেই মহামন্ত্র নিয়ে নূতন করে সাধন করেছেন, সেই মহামন্ত্র বিনা আয়াসে, বিনা পরিশ্রমে লাভ করেছি। শ্রী শ্রী বাবামণি সবাইকে ব্রাহ্মণত্ব প্রদান করেছেন। শুধু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের উপযুক্ত মানসিকতা থাকা চাই, ব্রাহ্মণের উপযুক্ত জীবন যাপন প্রণালী হওয়া চাই, তবে ব্রাহ্মণ হওয়া যায়। শ্রী শ্রী বাবামণি সবাইকে ব্রাহ্মণত্ব লাভের পথটি দেখিয়ে দিয়েছেন এবং জগৎ কল্যাণ সাধনের দ্বারা, ঈশ্বর আরাধনার দ্বারা, সংযম ব্রহ্মচর্য পালনের দ্বারা কিভাবে সেই ব্রাহ্মণত্বকে নিজ নিজ জীবনে আমরা প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত করব, সেই তত্ত্বটি আমাদের কাছে তুলে ধরেছেন। প্রশ্ন হলো এইখানে, দীক্ষা তো নিয়েছি, ব্রাহ্মণ হবার এবং এই মহামন্ত্র জপের সাধনের উপযুক্ত হবার চেষ্টা আমরা কে কতটুকু করেছি বা করি? আজ থেকে আমরা একটু আত্মবিশ্লেষণ আবার নতুন করে করি এবং শ্রী শ্রী বাবামণির যা আকাঙ্ক্ষা, তিনি যা চেয়েছেন বিশ্বের প্রতিটি মানুষকে ব্রাহ্মণত্বে সুপ্রতিষ্ঠিত করে, প্রতিটি মানুষকে ব্রাহ্মণ করে তিনি শ্রেষ্ঠ মানব জাতি গঠন করবেন, সেই কাজে সবাই মিলে একটু সততা সহকারে অগ্রসর হই, আত্মবিশ্লেষণ করি এবং শ্রী শ্রী বাবামণির সংযম ব্রহ্মচর্য, জগৎ কল্যাণ সাধন ও ঈশ্বর আরাধনা, এই তিনটিকে একত্র করে নিয়ে পথ চলার চেষ্টা করি। নতুন করে আজকে নতুন বৎসরের প্রারম্ভে আমরা আবার সেই সংকল্প সকলে মনে মনে করি এবং পরম প্রভু শ্রী শ্রী বাবামণির কাছে প্রার্থনা করি, তিনি করুণা করে আমাদের শক্তি দিন, আশীর্বাদ করুন, আমরা যেন তার ঈপ্সিত ভাবে জীবন যাপন করতে পারি, তার ঈপ্সিত ভাবে কর্ম এবং চিন্তা জগতে বিচরণ করতে পারি। পরম গুরু, পরম প্রভু, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে সকলের সুস্থ সুদীর্ঘ গৌরবময় আনন্দময় সাফল্য মণ্ডিত জগৎ কল্যাণকর এবং ঈশ্বর আরাধনাময় জীবন প্রার্থনা করি। সকলের জীবন সুখময় হোক, শান্তিময় হোক, গৌরবময় হোক, আনন্দময় হোক, জগৎ কল্যাণ সাধনে সার্থক হোক এবং ঈশ্বর সাধনে, ঈশ্বর উপলব্ধির দ্বারা সমগ্র জীবনটি, গত জন্ম এবং আগামী জন্ম শুধু
নিজের নয়, নিজের পরিবারের, নিজের গোষ্ঠীর, নিজের সঙ্গের এবং সমগ্র মানব সমাজের সকলের জন্ম সার্থক হোক, পবিত্র হোক, সুন্দর হোক। কেননা আমরা যখন ঈশ্বর সাধন করি, অখণ্ডদের ঈশ্বর সাধনের লক্ষ্য হলো একার মুক্তি নয়, সবার মুক্তি। সেই জন্যই আমরা যেন ঈশ্বর সাধনার দ্বারা শুধু নিজের নয়, সকলের মুক্তির পথ প্রশস্ত করে দিতে পারি, শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে পুনরায় সেই প্রার্থনা জানাচ্ছি। হে পরম প্রভু শ্রী শ্রী বাবামণি, করুণা করো, আশীর্বাদ করো, শক্তি প্রদান করো। আমরা যেন